শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি তোমাদের আশীর্বাদে। সব কাজ ছেড়ে খাওয়া দাওয়া করে আমি চলে এলাম এই চাল ঝাড়া। কেননা আমার চালগুলো ঝাড়তেই হবে, চাল নেই। সেজন্য তোমাদের সাথে একটু শেয়ার করতে পারবো, সেজন্য অন্য কাজের সাথে আর তোমাদের শেয়ার করলাম না, এই কাজটাই আমি শেয়ার করলাম। তোমরা তো দেখতে পেলে যে তুলে বসে কোনো কাজ ভালো করে হচ্ছে না, সেজন্য আমি তুলটাকে সরিয়ে রেখে দিলাম। রেখে আমি চাল ঝাড়ছি, কেননা আমার তাড়াতাড়ি করে চালগুলো ঝাড়তেই হবে। এখানে চাল আছে 1 মনের মতন চাল, পল্লবীর বাবা ভেঙে নিয়ে আসে মিল থেকে, সেজন্য আমি তাড়াতাড়ি করে চালগুলো ঝেড়ে নিচ্ছি। আমাদের কোনো জমি নেই, জমি না থাকায় আমরা কিছু কিছু করে টাকা জমিয়ে জমি বন্ধক নিয়েছি, সেখানেই আমরা বোরো ধান চাষ করেছি। আগে আমরা চাল কিনে খেয়েছি, আর এখন আমরা কিনে আনি না, কেননা আমরা বোরো ধানটাই আমি উষা শুকা করে রেখে দেই। যখনই পল্লবীর বাবা বাড়িতে আসে তখনই আমি এই ধানগুলো দিয়ে দেই, ও মিল থেকে ভাঙিয়ে নিয়ে আসে। আর যদি কোনো সময় পল্লবীর বাবা একটু আসতে লেট হয়ে যায়, তখন ওই যে কাকিমাদেরকে দেই। ওই কাকিমাদের গরু আছে, ওই গরু এই চালটা যে যখন ভাঙায়, ওই চালে কারানিটা বের হয়, সেই কারানিটা ওরা নেয়, ওরা গরুকে এই কারানিটা খোয়ায়, সেজন্য ওরাও নিয়ে যায় মিলে কোনো সময় করে। আমাদের কোনো গরু নেই, সেজন্য আমরা এই কারানিগুলো নেই না, ওই কাকিমাদের ঘরে নিয়ে নেয়। এখানে আমার সব চালে ঝাড়া শেষ হয়ে গেছে, আর এই হাঁড়িতে আমি ভরে রেখে দেব। এই হাঁড়িটা আমাকে আমার শাশুড়ি মা দিয়েছে, এই হাঁড়িটা দিয়েছে। আর তোমাদেরকে সেদিন দেখালাম যে কড়াইটা, ওই কড়াইটা দিয়েছে, এই হাঁড়িটা আর কড়াইটা দিয়েছে আমার শাশুড়ি মা। আর আমি একবারে চালগুলো ঝেড়ে ওই হাঁড়ির মধ্যে রেখে দিই রান্নাঘরে। আরও অনেক কিছু দিয়েছে, আরও অন্যদিন তোমাদের সাথে শেয়ার করব যে আমার শাশুড়ি মা কী কী দিয়েছে আমাকে, এগুলো অন্যদিন তোমাদের সাথে শেয়ার করব। আর এটা সামনে ছিল, সেজন্য এটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর এই চালগুলো হাঁড়ির মধ্যে তুলে একটু ভয়টা কম, কেননা আমাদের বাড়িতে খুব খুব আরশোলা হয়েছে আমাদের বাড়িতে, সেজন্য আমি হাঁড়ির মধ্যে দিয়ে দিলাম চালগুলো। হাঁড়ির মধ্যে দিয়ে এটাকে ঢাকনা দিয়ে রেখে দেব এই চালগুলো। আর এই চালগুলো তো আমাদের এই 2 মাসের মতন চলে যাবে এই চালগুলো দিয়ে, সেজন্য একবারে হাঁড়ির মধ্যে রেখে দিলে আর আরশোলাটা একটু ঢুকতে পারবে না। এই হাঁড়িতে আমার চাল ভরা শেষ হয়ে গেছে। এবার এই হাঁড়িটা আমি রান্নাঘরে রেখে দেব। আমার রান্নাঘরটাও ছোট হলো, এই হাঁড়িটা আমি ওইখানেই রাখবো। এই হাঁড়িটা আমি একাই নিয়ে যাব, রান্নাঘরে রেখে দেব, কেননা বাড়িতে কেউ নেই ধরার মতন, আর মেয়েও তো ছোটো, এগুলো পাবে না, সেজন্য আমি একাই এইভাবে করে নিয়ে যাচ্ছি রান্নাঘরে। রান্নাঘরে এক সাইডে আমি রেখে দেব এই হাঁড়িটা। আর এদিকে আমার মেয়ে মোবাইল ধরেছে, ভিডিও করে দিচ্ছে আমার মেয়ে, সেজন্য একটু তোমাদের দেখতে একটু সমস্যা হয়ে যাবে, করার কিছু নেই, আমার মেয়ে এগুলো করে দিচ্ছে, আমার তো বাড়িতে কোনো লোক নেই। আমি এদিকে বারান্দাটা পরিষ্কার করে নিব, কেননা চাল ঝাড়ার পর অনেক ধুলা পড়েছে, সেই জন্য আমি বারান্দাটা পরিষ্কার করে নিব। আর বস্তাগুলোকে আমি ভাঁজ করে রেখে দেব ওই বড় ঘরে, আমাদের ওইটাকে বলি বড় ঘর, বড় ঘরে আমি ভাঁজ করে রেখে দেব এই পোলট্রির বস্তাগুলো। আর এই পোলট্রির বস্তাগুলো আমার বাপের বাড়ি ওখানকার, তোমরা তো জানোই আমার বাপের বাড়িতে পোলট্রির ফার্ম আছে, আর ওখান থেকে আমি বস্তাগুলো নিয়ে আসি। আমি বারান্দাতে চালগুলো ঝেড়ে নিলাম, কেননা বারান্দায় সকাল সকাল রোদ্র পড়ে, সেজন্য আমি বারান্দাতে চালটা আমি ঝেড়ে নিলাম। বারান্দাটা আমি পরিষ্কার করে নিব।
নিয়ে এই তুষগুলো, ওই চাউল ঝাড়ার তুষগুলো, আমরা ওইটাকে তুষ বলি, ওটাকে আমি কাকিমা নিয়ে যাবে, আমি এই চেলার মধ্যে তুলে রেখে দেব, কাকিমা এসে নিয়ে যাবে। আর কাকিমাদের গরু আছে, এই গরুকে দিবে এই তুষগুলো কারানির সাথে মিশ করে, এরা গরুকে দিয়ে দেবে কাকিমা। আমি সব কাজ করে স্নান করে চলে গেলাম একটু বাজারে। বাজারে কেন সকালেও কিছু খাইনি, সেজন্য একটু পরোটাও নিয়ে আসলাম, আর একটু সবজি ছিল না ঘরে, সবজিও একটু নিয়ে আসলাম। আমাদের ঘরে যদি কোনো সবজি না থাকে তাহলে নিয়ে আসি একটু গিয়ে বাজারের দিকে। আমাদের তো কোনো কিছু আবাদ করা নেই, সেই জন্য আমাদের কেনা, সব সময় আমাদের কেনা সবজি আমাদের চলতে হয়। আর আমি ওদিকে পল্লবীকেও দিয়ে দিলাম, আর আমি ওইদিকে নিয়ে বসেছি, আর কিছু সবজি নিয়ে এসেছি। তাড়াতাড়ি করে সবজিগুলো আমি শাক নিয়ে আসি, তাড়াতাড়ি করে একটু বেছে নেব। এক জায়গায় যাওয়ার কথা ছিল, দেখি যাওয়া হয় কি না হয়, সেজন্য আমি তাড়াতাড়ি করে কাজগুলো করে নিচ্ছি। আর আমি এদিকে তাড়াতাড়ি করে শাকগুলো বেছে নেব, কেননা বেশি আমি সবজি নিয়ে আসিনি। আমি একটু শাক নিয়ে এসেছি, আর একটু মাছ নিয়ে এসেছি, আর কিছু নিয়ে আসিনি, মানে এগুলো দিয়ে আমি রান্না করব আজকে। এদিকে আমি 3 রকমের শাক নিয়ে এসেছি। 3 রকমের কি, ওই যে নাপা শাক, পালং শাক আর বটুয়া শাক, এই 3টা আমি একসাথে মিশ করে রান্না করব। একটু ঝোল টাইপের রান্না করব, তাতে খুব সুন্দর লাগে এই শাকগুলো। এই 3টা শাকে বাইর হচ্ছে, তাই এই 3টা শাকে আমি নিয়ে আসি। আর মাছের ভাজায় থাকবে, আর শাকটা আমি একটু ঝোল করব, আর মাছটা আমি ভাজায় রেখে দেব, কেননা মাছটা আমি ভাজায় খাবো। সবসময় ঝোলের মাছ একটু ভালো লাগে না, সেজন্য আমি মাছটা ভাজায় রেখে দেব। আর আমি আগে ভেবেছি যে মাছটা আমি ঝোল করব ফুলকপি দিয়ে, সেই জন্য আমি নিয়ে এসেছি ফুলকপিও। তা এইবার মনে হচ্ছে যে ফুলকপি দিয়ে আমি আর মাছ ঝোল করব না, কেন মেয়ে বলছে একটু ভাজায় খাবে, সেজন্য আমি ভাজায় রেখে দেব। আর মৃগা মাছে কিন্তু ঝোলটাই একটু ভালো লাগে, কেননা মৃগা মাছটা একটু ছোটো নিয়ে আসি, সেজন্য এটা ভাজায় থাকবে। ছোট কি, একটু আমার 2 জন তো, সে আমাদের 2 জনের হয়ে যাবে। আর বাসিয়া মাছ একটু ভালো লাগে না, টাটকা টাটকা একটু ভালো লাগে, সেজন্য আমি ঝোল করব না। আর ঝোল করলে একটু মাছটা বড় হতো, তাহলে মৃগা মাছে একটু স্বাদ হতো। তাই মাছটা একটু ছোট, তা আমি ঝোল করব না, এটাকে ভাজায় রেখে দেব। আর এদিকে আমি মাছের পিসগুলো বেশি বড় করব না, মানে ছোট ছোটই করব, ভাজা তো, সেজন্য একটু ছোট ছোট করে, সেজন্য ভাজাটাও একটু ভালো হবে, সেজন্য আমি ছোট ছোট করে নেব। মাছ কাটা শেষ হলে আমি এবার ভাত বসিয়ে দেব, কেননা এখন বাজে 12টা, সেজন্য আমি তাড়াতাড়ি করে ভাত বসিয়ে দেব। আমার চাউল ঝেড়ে একটু সময়টা ওইদিকে চলে গেছে। আর আমি এদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর মেয়েকে বললাম যে তুমি যাও তাড়াতাড়ি করে শাকটা ধুয়ে আনো, আমি ততক্ষণে এদিকে ভাতটা বসিয়ে দিই। আর মেয়ে ওদিকে চলে গেছে কলের পাড়ে, আমাদের কলের পাড়টা একটু দূরে, সেজন্য একটু সমস্যা হয় আমাদের বাড়ির ভিতরে আমাদের কলটা নেই, আমাদের একটু দূরে যেতে হয়, সেজন্য আমি মেয়েকে বললাম যে শাকটা ধুয়ে আনো, আমি তাড়াতাড়ি এদিকে ভাত বসিয়ে দিই। আর এদিকে মেয়ে শাক ধুয়ে নিয়ে আসলো, আর এদিকে আমি শাকও বসিয়ে দিলাম তাড়াতাড়ি করে। আমরা ভাত নিয়ে বসে গেছি, কেননা মেয়ের খুবই তাড়া, খাওয়া দাওয়া করে মেয়ে খেলতে যাবে। এদিকে জুই এসেছে, ও খেলতে যাবে, সেজন্য মেয়ে খাওয়া দাওয়া শুরু করেছে। আর আমিও একটু খাওয়া দাওয়া করে এই যে
আমার বড় জায়ের ছেলেকে আমি একটু কোলে নিয়েছি। সবাই তো জানো যে যমজ বাচ্চা হয়েছে, এদিকে আমি কোলে একটু নিয়েছি খাওয়া দাওয়া করে। আর ভিডিওটা আমি বড় করলাম না, এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।